তো যে আমাদের বাজারে এরকম আরো 2-4 জন পাগল আসে বা পাগুনি আসে। তো আমাদের এইখানের অনেক কিছু মানুষ আছে যারা অমানবিক, যাদের বাসায় বউ সন্তানাদি থাকতেও তাদের পাগলের প্রতি একটা লোভ লালসা থাকে, মানে শারীরিক সম্পর্ক করার জন্য। তো আসলে যারা এইগুলা করেন তারা আসলেই অমানুষ, কুত্তার বাচ্চা। তার চেয়েও যদি নিকৃষ্টতম কোনো মানুষ থাকে, আমাদের এই সমাজে এমনও কিছু মানুষ আছে, এটা আমরা প্রতিনিয়ত দেখি, জানি বুঝি হয়তো পার্শ্ববর্তী বা আমরা পারস্পরিক সুসম্পর্কে জড়িত, যার জন্য আমরা ওরকম ভাবে কিছু বলতে পারি। আমাদের হালগড়া একটা পাগলি আছে, ওর নাকি একটা সন্তান হয়েছে, তিনি নাকি একটা সন্তান প্রসব করছে। তো একজন পাগল যদি, মানে একজন পাগলি যদি সন্তান প্রসব করে তার বাবা জাগে, এটা কিন্তু জানাটা খুব মুশকিল। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। তবে বর্তমানে যে জায়গাটায় দাঁড়ায় রয়েছে, এটা আমাদের নিজস্ব একটা এলাকার বাজার, এটা হচ্ছে ডামহাটা বাজার। তো আমাদের এই বাজারটা 4 গ্রাম মিলে অবস্থিত। আর আমাদের এই বাজারে মোটামুটি ভাবে অনেকেই জানেন যে টুকটাক পাগল, তারপর পাগুনি অনেক জায়গা থেকে এসে থাকে। তো দুঃখের কথা কি বলবো, আর আমার হাতে একটা কেক আছে এবং একটা জুস আছে। তো যাই হোক, আমি যতটুকু পারছি ওই যে আমাদের এখানে বাজারে একজন পাগলি আছে, ওনাকে একটু দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমাদের এই বাজারে যারাই আসুক, মোটামুটি আমি একটু আপ্যায়ন করার চেষ্টা করি বা একটু খাওয়ানোর চেষ্টা করি, যেন মানে আমার দ্বারা মানুষের বিন্দু পরিমাণ হইলেও একটু উপকার হয়, মানে তারা যেন দোয়াটা, এটা আসলেই মনের বিষয়। আর কে কার জন্য কতটুকু করবে এটা হচ্ছে আলাদা কথা। তো এই যে আমার পাশে একজন পাগল আছে, একজন মেয়ে। তো উনি কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন। আর উনি যদি একজন মানসিক ভারসাম্যহীন না হইতো, তাহলে এই যে শীতের একটা সময়, শীতের বর্তমানে যে আবাসটা, আমরা কিন্তু ঘর থেকে বাইরে বেরোনোর সাহস পাই না, আর ওয়েদারটা অনেক খারাপ। তো এখন এই যে আমরা এই জায়গায় আসছি, আসার পর ওনারা আমি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এটা খাইলে কি খিদা দৌড়ইব? ভাল লাগবো না খাইলে? কালকে কিছু খাইছো? খাও নাই? কালকে কিছু খাইছো? কিছু কেউ খাওয়াই নাই? তো যে আপনার একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে আমাদের বাজারে অনেক পাগল টাগল আসে। আবার আজ প্রায় মাস 2 আগে আমি একটা ঘটনা বুঝলাম যে আমাদের হালগড়া একটা পাগলি আছে, ওর নাকি একটা সন্তান হয়েছে, তিনি নাকি একটা সন্তান প্রসব করছে। তো একজন পাগল যদি, মানে একজন পাগলি যদি সন্তান প্রসব করে তার বাবা জাগে, এটা কিন্তু জানাটা খুব মুশকিল। তো যে আমাদের বাজারে এরকম আরো 2-4 জন পাগল আসে বা পাগুনি আসে। তো আমাদের এইখানের অনেক কিছু মানুষ আছে যারা অমানবিক, যাদের বাসায় বউ সন্তানাদি থাকতেও তাদের পাগলের প্রতি একটা লোভ লালসা থাকে, মানে শারীরিক সম্পর্ক করার জন্য। তো আসলে যারা এইগুলা করেন তারা আসলেই অমানুষ, কুত্তার বাচ্চা। তার চেয়েও যদি নিকৃষ্টতম কোনো মানুষ থাকে, আমাদের এই সমাজে এমনও কিছু মানুষ আছে, এটা আমরা প্রতিনিয়ত দেখি, জানি বুঝি হয়তো পার্শ্ববর্তী বা আমরা পারস্পরিক সুসম্পর্কে জড়িত, যার জন্য আমরা ওরকম ভাবে কিছু বলতে পারি না। তো কে বা কারা এই কাজগুলা করে, এটা আমিও জানি না। তবে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে এবং আল্লাহ তাআলার পথে যেন তাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। আর এমন পাগল যারা আছে তাদেরকে যেন আমরা যতটুকু পারি নিজের আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে কিছু খাওয়াইতে পারি, তারা যেন আত্মতৃপ্তি পায় আমাদের জন্য, যেন বা আমাদের মাধ্যমে যেন তাদের কিছুটা হইলে উপকার হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আচ্ছা মামা, আপনার একটা কথা আছে, এই যে আমাদের বাজারে যে পাগলা টাগলা বা পাগুনি টাগুনি আইলে যে অনেক মানুষ দেখি যে ইনু জায়গা ইনু নিয়ে যায়, উনু নিয়ে যায়, যে ধর্ষণ মর্ষণ গুলা যে করে, এই জিনিসগুলা যারা করে তারা কি আসলে মানুষ আপনার মনে হয়? মানুষ না, ভালো না, তারা ভালো না, ভালো না। এই যে আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী অনেক মানুষজন আছে, এগুলা ঘটনা হয়, কিন্তু কে গোটাই আমরা কিন্তু জানি না এগুলা। কিন্তু যারা এই কাজগুলা করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। নাকি এই যে আপনি যে বাজারের একজন মানুষ, তো আপনি আপনার বাজার হিসেবে বা পাগলা পাগুনি যারা আসে আমাদের এখানে, তাদের সঙ্গে যে অত্যাচার গুলা হয়, আপনি এই দিক থেকে তাদের জন্য কি বলতে চান বলেন? এটা তো ভালো না, মানে এই কাজগুলা যারা করে ভালো না, ভালো না, এটা কি করা উচিত? উচিত না। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, সর্বোচ্চ হেদায়েত দান করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি যেন এরকম পাগলের পাশে দাঁড়াতে পারি সব সময়, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এতটুকুই থাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।